আসসালামু আলাইকুম। ইসলামিক ফাউন্ডেশন সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, হ্যাঁ, শুরুতেই বলে নিচ্ছি এই সার্কুলারের চাকরিটি সরকারি না বেসরকারি। তো ভিউয়ার্স, হ্যাঁ, এটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিউয়ার্স, এই সার্কুলারে শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত 28 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো ভিউয়ার্স, এই সার্কুলারে অবশ্যই আপনাকে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই সার্কুলারে মোট 43টি ক্যাটাগরিতে 363 জন লোক নিয়োগ নেবে, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা কি কি লাগবে, তা সম্পূর্ণ বিস্তারিত A to Z এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে। তো ভিউয়ার্স, ততক্ষণ পর্যন্ত যারা যারা আমাদের বিডি জব এক্সপিরিয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, সর্বশেষ যে পদ সহকারী বাবুর্চি, এখানে পদসংখ্যা রয়েছে 6 জন। তো ভিউয়ার্স, এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীদের বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে বাবুর্চি, এখানে পদসংখ্যা রয়েছে 7 জন। সংশ্লিষ্ট ক্ষেত্রে তো ভিউয়ার্স, এই দুই পদেই একই সেম অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা। পরিচ্ছন্নতা কর্মী, এখানে পদসংখ্যা রয়েছে 12 জন। অষ্টম শ্রেণী পাশ করলে এবং আবেদন করতে পারবেন। তার পাশাপাশি যদি আপনারা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী পাশ করেন, তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই পদে। তারপরে বলা হয়েছে নিরাপত্তা প্রহরী, এখানে পদসংখ্যা রয়েছে 9 জন। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে স্থায়ী পদ। তো এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। তা বাদে বাংলাদেশের সকল ডিপার্টমেন্ট থেকে অবসরপ্রাপ্ত যারা আছেন তারাও আবেদন করতে পারবেন চাইলে এই পদে। তারপরে বলা হচ্ছে অফিস সহায়ক, এখানে পদসংখ্যা রয়েছে 85 জন। তো ভিউয়ার্স, এখানে এসএসসি পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো হচ্ছে আমি আবারও বলে নিচ্ছি, এখানে যে কোনো বিভাগ থেকে আপনারা পড়ালেখা করলে এবং অষ্টম শ্রেণী বা এসএসসি এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর বলা হয়েছে ম্যাথ ক্লিনার, এখানে পদসংখ্যা 1 জন। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর বলা হয়েছে অডিও ভিজুয়ালস অপারেটর, এখানে পদসংখ্যা রয়েছে 5 জন। এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি মেশিনপত্র সংরক্ষণে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। তারপরে বলা হচ্ছে খাদেম, এখানে পদসংখ্যা রয়েছে 8 জন। আলিম বা দাওয়াত হাদিস পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান, এখানে পদসংখ্যা রয়েছে 2 জন। তো ভিউয়ার্স, এখানে কোনো স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার এর ইলেকট্রিক যন্ত্রপাতি ও ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ থাকলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি এসএসসি পাস আপনাকে হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে অ্যাপ্রোনোটিস, এখানে পদসংখ্যা রয়েছে 4টি। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে বলা হয়েছে প্রুফ রিডার প্রেস, এখানে পদসংখ্যা রয়েছে 3টি। তো ভিউয়ার্স, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক। তো ভিউয়ার্স, এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর বলা হয়েছে রেন্ট কালেক্টর, এখানে পদসংখ্যা 1টি। এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আলিম বা দাওরায়ে হাদিস পাশ করলেও আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে এলডিএ কাম হিসাব সহকারী, এখানে পদসংখ্যা 1টি। বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে রেকর্ড এবং ডিসপাস সহকারী, এখানে পদসংখ্যা 2টি। এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর, এখানে পদসংখ্যা রয়েছে 74টি। তো ভিউয়ার্স, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক, অতএব এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা, প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে বলা হয়েছে হিসাব সহকারী, এখানে পদসংখ্যা রয়েছে 11টি। তো ভিউয়ার্স, এখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে বলা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর, এখানে পদসংখ্যা 1টি। এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সধারী হতে হবে। তারপরে বলা হচ্ছে কম্পিউটার হোমিও, এখানে পদসংখ্যা 1টি। এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি বলা হচ্ছে বেইজম্যান, এখানে পদসংখ্যা 2টি। তো ভিউয়ার্স, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তারপর বলা হচ্ছে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর, এখানে পদসংখ্যা 1টি। সংশ্লিষ্ট বিষয়ে ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে বলা হচ্ছে কম্পোজিটর, এখানে পদসংখ্যা রয়েছে 8টি।
এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে। তারপর হচ্ছে ড্রাইভার। তো ভিউয়ার্স হ্যাঁ, ড্রাইভার এখানে পদসংখ্যা রয়েছে 4টি। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি ভারী ও হালকা মোটর যান চালনা বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের হালকা ড্রাইভিং লাইসেন্স আছে তারা অগ্রাধিকার পাবেন। তারপরে বলা হয়েছে বিক্রয় সহকারী এখানে পদসংখ্যা রয়েছে 16টি। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি স্টোর কিপার এখানে পদসংখ্যা রয়েছে 3টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক। তো ভিউয়ার্স এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে সিকিউরিটি সুপারভাইজার এখানে পদ 1টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এই পদে। ব্লক মেকার এখানে পদ আছে 1টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাধ্যমিক এসএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। লেদ মেকার এখানে পদ রয়েছে 1টি। তো ভিউয়ার্স এখানেও এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে মুয়াজ্জিন এখানে পদ রয়েছে 1টি। 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তার পাশাপাশি এসএসসি পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে পদ রয়েছে 5টি। এইচএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। তারপরে বলা হয়েছে মনোকাস্টার এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। তারপরে বলা হয়েছে মেশিন ম্যান এখানে পদ সংখ্যা রয়েছে 3টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তার পাশাপাশি এসএসসি পাস করতে হবে। তো ভিউয়ার্স তারপরে বলা হচ্ছে অপারেটর এখানে 2টি। 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তার পাশাপাশি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে প্রশিক্ষণ সহকারী এখানে পদ রয়েছে 6টি। তো ভিউয়ার্স কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি বা দাওরায়ে হাদিস পাস এবং সহকারী আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের 5 বছরের চাকরির অভিজ্ঞতা দিন শিক্ষা শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে বলা হয়েছে কেয়ারটেকার ইপ্রো এ এখানে পদ রয়েছে 2টি। এই বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তার পাশাপাশি স্নাতক ডিগ্রি পাস সমমানে মাদ্রাসা ডিগ্রি ও দাওরায়ে হাদিস পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে হিসাব রক্ষক এখানে পদ রয়েছে 32টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সমমানের মাদ্রাসা ডিগ্রি বা দাওরায়ে বিষয়ে হাদিস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে বলা হয়েছে স্টেনোগ্রাফার এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার টাইপিং এর দক্ষতা অভিজ্ঞতা লাগবে। তারপরে বলা হয়েছে লেডি ফার্মাসিস্ট এখানে পদ রয়েছে 8টি। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তারপরে বলা হচ্ছে হোমিও কম্পাউন্ডার এখানে পদ রয়েছে 14টি। তো ভিউয়ার্স বাংলাদেশ হসপিটালিটি প্র্যাকটিশনার্স অডিয়েন্স তারপরে বলা হয়েছে এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায়ে হাদিস থাকলে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে লাইনো মেশিনম্যান এখানে পদ রয়েছে 1টি। তারপরে বলা হয়েছে ক্যাটালগার এখানে পদ রয়েছে 1টি। কামিল অথবা সমমানের দাওরায়ে হাদিস পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে লাইব্রেরি সহকারী এখানে পদ রয়েছে 3টি। তারপরে বলা হয়েছে হোমিওপ্যাথর এখানে পদ রয়েছে 2টি। তারপরে বলা হয়েছে ফার্মাসিস্ট এখানে পদ রয়েছে 9টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি দাওরায়ে হাদিস সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি। তো ভিউয়ার্স এই ছিল মোট 43 ক্যাটাগরিতে 363 জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। তো ভিউয়ার্স এখন আসি মূল কথা। হ্যাঁ, আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে। তো ভিউয়ার্স আবেদন শুরুর তারিখ হচ্ছে 4 মে 2025 খ্রিস্টাব্দ বিকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হচ্ছে 12 জুন 2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। তো ভিউয়ার্স এই 43 ক্যাটাগরিতে যাদের পছন্দ যে ক্যাটাগরি তারা সেই ক্যাটাগরিতে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওতে লাইক দিন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকা শেয়ার বাটনে ক্লিক করে অনেকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন।